পেপসির বোতল খোলার আগে যেন চিন্তা করে আমি কি ফিলিস্তিনি ভাইদের রক্ত খাচ্ছি। আমেরিকা সন্ত্রাসী পালে ইসরায়েলকে, ইসরায়েল হচ্ছে বড় সন্ত্রাসী। যে ইসরায়েল এত হত্যাযজ্ঞ চালিয়েছে, হিউম্যান রাইটসের কোনো ভূমিকা নেই, আমেরিকার কোনো ভূমিকা নেই, তারা আমাদেরকে মানবতা শিখায়। আমরা বলতে চাই হিউম্যান রাইটসকে, আপনাদের কাজ কি শুধু দালালি করা, আপনাদের স্বার্থ সিদ্ধি করা, এবং সমস্ত মুসলিম উম্মাহকে আমি অনুরোধ করব যাতে ইসরায়েলি পণ্যগুলোকে যেন বয়কট করে। হিউম্যান রাইটসের কোনো ভূমিকা নেই, আমেরিকার কোনো ভূমিকা নেই, তারা আমাদেরকে মানবতা শিখায়। আমি বিশ্ব মানবতার কাছে প্রশ্ন রাখতে চাই, হিউম্যান রাইটস যারা মানবতার দাবিদার, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে হিউম্যান রাইটস মানে কি? এটা কি খাবারের জন্য, নাকি তরকারি রান্না করে, না ভাত রান্না করে, না বুনা খিচুড়ি রান্না করে? তাদের কাজ ছিল তারা বিভিন্ন জায়গায় মানবতা দেখায়, কিন্তু আজকে তাদের মানবতা কোথায়? যেখানে ফিলিস্তিনির নিরহ ছোট বাচ্চা এবং বৃদ্ধ এবং ছোট ছোট সবাইকে বোমা মেরে ফেলা হচ্ছে, এবং সেই গাজা আজকে ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে। আমরা বলতে চাই হিউম্যান রাইটসকে, আপনাদের কাজ কি শুধু দালালি করা, আপনাদের স্বার্থ সিদ্ধি করা? আসলে তাহলে আমরা আপনাদেরকে বয়কট করলাম। আজকে থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, ভারতের এবং ফিলিস্তিনির কোনো পণ্য বাংলাদেশে চলবে না, এবং সমস্ত মুসলিম উম্মাহকে আমি অনুরোধ করব যাতে ইসরায়েলি পণ্যগুলোকে যেন বয়কট করে। পেপসির বোতল খোলার আগে যেন চিন্তা করে, কোকা কোলা এবং মেরিন্ডা, আরসি এগুলোর বোতলের মুখ খোলার আগে চিন্তা করে যে তো আমি কি ফিলিস্তিনি ভাইদের রক্ত খাচ্ছি, নাকি আমি কোক খাচ্ছি, কোমল পানি খাচ্ছি? এই প্রশ্নটা তাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনি এতটুকু চিন্তা করবেন। আজকে আপনি দেখতে পাচ্ছেন লাখো মানুষদেরকে সেখানে বোমা মেরে ফেলা হচ্ছে, বাড়িঘরগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেখানে কোনো নির্বিচারে মানুষগুলোকে মারা হচ্ছে। আজকে বিশ্ববাসী হতভম্ব, আজকে আমরা দেখি হতভম্ব হয়েছি। আমরা চাই যাতে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি বলতে চাচ্ছি এবং তার কাছে জোর অনুরোধ জানাচ্ছি, তিনি যেন এটি নিয়ে কাজ করেন এবং যাতে করে এই হত্যাযজ্ঞ বন্ধ হয় এবং ইসরায়েল নামক রাষ্ট্র যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। আমরা এই দাবি নেব, এবং একদিন না একদিন মুসলমানদের বিজয় হবে। একদিন না একদিন এমন একটা অবস্থানে চলে আসবে যে ইহুদিরা কোথাও পালাতে পারবে না। তাই আমি বলতে চাচ্ছি যে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনির পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে ওদের পণ্যগুলো আমরা বয়কট করব ইনশাআল্লাহ।